জমে উঠেছে ধারাবাহিক ভোলে বাবা পার কারেগা, যেখানে দেখা যায় সাক্ষ্য এবং ঝিল যখন একে অপরের খুব কাছাকাছি আসতে শুরু করলো, ঠিক তখনই এবার বাধা হয়ে দাঁড়ালো চৈতি। একজন ডাক্তার হিসেবে যে কোনো রোগীর সেবা করে প্রাণ বাঁচানোই একজন ডাক্তারের কর্তব্য বলে মনে করে সাক্ষ্য। আর ঠিক সেই কাজ করে চলেছে সাক্ষ্য নিজে। তবে সাক্ষ্য যেহেতু ঝিলের স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল, তাই স্বামী হিসেবে আর একটু বেশি কেয়ার করতে শুরু করেছে ঝিলকে সাক্ষ্য। আর সেখানেই শুরু হয়ে যায় আপত্তি। সাক্ষ্যর মা কাকি কেউ তারা মেনে নিতে পারে না ঝিলের প্রতি সাক্ষ্যর এই বাড়াবাড়ি। তারা মনে করে যে এই মেয়েকে দুদিন বাদে সাক্ষ্য ডিভোর্স দেবে, তার প্রতি এত আধিক্যতা মোটেও মেনে নেওয়া যায় না। তাই সাক্ষ্যর মা আজ বাড়িতে ডাকে চৈতিকে আর বলে, চৈতি, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে, কিছুদিন বাদে ওদের ডিভোর্স, আর তারপর তোমার সাথে সাক্ষ্যর বিয়ে দেবো আমরা সবাই। তোমাকে তোমারটা বুঝে নিতে হবে। ঠিক যেমন কথা তেমন কাজ। এরপর সাক্ষ্যর মায়ের কথা মতো বাড়িতে থাকতে শুরু করে দেয় চৈতি। এ দেখে ঘাবড়ে যায় ঝিল। তখন চৈতি মনে মনে বলে, তুমি চিন্তা করো না ঝিল, তোমাকে এই বাড়িতে কেউ মেনে নেয়নি। তোমাকে সাক্ষ্যর জীবন থেকে এবার আমি তাড়িয়েই ছাড়বো। মহা বিপদের মুখে ঝিল। ঝিল কি পারবে চৈতির পর্দাফাঁস করতে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।